আমাকে ভোগান্তি শেষ নাই, সব ভোগান্তি হইলো গরিব মানুষের। বড় বড় নেতা আমলা কামলা আছেন, আমলা কামলা ভিআইপি দিয়া ওরা তেল লয়ে যাবো, ওরা কষ্টর কি বুঝবো? গরিব মানুষের কষ্টর কিছু বোঝে ওরা? ওরা বোঝে না। যদি বুঝতো তো এই ভোগান্তিতে মানুষ থাকতো না ভাই। কম হইলো ভাই, নাহলে 4 ঘন্টা ভাই, 4-4.5 ঘন্টা হয়ে গেছে। মন্ত্রী মিনিস্টাররা লাইন ধরতো, তাই না? বুঝতে পারতো গ্যাসের অবস্থা কি, গাড়ি চালায় জমা দুমু কি, গ্যাস নিমু কি ভাই, নিজের বেতন নিয়ে যাবো কি? জ্বালানি মন্ত্রী যদি লাইনে থাকতো তাহলে টেরটা পাইতো ভাই যে আমরা কি পেরেশানিতে আছি। জ্বালানি মন্ত্রীর উচিত লাইনে দাঁড়াতে একটু 2 ঘন্টা। আমাদের মনে করেন চাকরি না থাকা অবস্থা। স্যার ম্যাডাম এদিক থেকে ফোন দিচ্ছে যে আপনি আসেন, ডিউটি আছে। রাত্রে থেকে বসে আছি, রাত্রেও গ্যাস নিতে পারে না, পাম্প বন্ধ হয়ে গেছে। যখন তেলের সংকট ছিল এই দেশে, দাম বাড়ানোর অজুহাতে মনে করেন যে ঘন্টাকে ঘন্টা 10-12 ঘন্টা সিরিয়াল ধরে রাস্তা ব্লক করে গাড়ি দাঁড়ায় ছিল, তেল নাই দেশে, তেল নাই। যখন মানে যে দাম বাড়লো তখন তেল কোত্থেকে আসলো, এখন কোনো সিরিয়াল নাই। আর সিএনজির আজকে কতদিন বন্ধ, সংকট। সারা ঢাকা শহর কোথাও কোনো পেশার নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই। মানে যে 10 ঘন্টা 12 ঘন্টার ভিতরে মানে যে 4 ঘন্টা 5 ঘন্টা সিএনজি সিরিয়ালে থাকা লাগে, তাহলে আমরা ভাড়া মারবো কোত্থেকে গরিব মানুষ? আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। সবারই তো ভোগান্তি হচ্ছে, খালি শুধু তো আমাদের না তা না। দেখেন রাস্তায় হাজার হাজার যাত্রী হতেছে, কোনো গাড়ি নেই, কোনো গাড়ি আছে দাঁড়ায় আছে। একটু মনে করেন লাইন বাঁকা হইলে সাধন এসে দিতেছে মামলা, 2000 টাকার মামলাটা এখন 200 টাকার গ্যাস নিতে এসে 2000 টাকার মামলা ধরাই দেয়। রাষ্ট্র সংকট তৈরি করছে, প্রাকৃতিক সংকট হতেই পারে না। কারণ আমরা অনেক আগের থেকেই সিএনজি চালাই, এরকম সমস্যার সম্মুখীন হয়নি। যার কারণে আমার মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় সংকট। রাষ্ট্র এটাকে কিভাবে দেখবে আমরা জানি না। আমাদের পেটে ভাত নাই, মহাজনরা 4 পয়সা জমা কম নেয় না। গ্যাস নিয়ে যদি চলে ফিরে খাইতে না পারি তাহলে কেমনে চলবে? ইনকাম করতে না পারলে বলবে তো চলে না, দিন আনি দিন খাই, তাহলে চলবে? এই কথা কারে বলবো, কোথায় বলবো? সরকার তো সরকার জায়গাতে আছে, মন্ত্রীর জায়গাতে আছে, এই কথা বলবো কারে? কতদিন ধরে দেখেন এই সমস্যা, এর সমাধান নাই। নাই একদম বন্ধ করে দিয়ে থাও, যাতে মহাজন জমা হইতে পারবো না। মহাজন গাড়ি দিয়ে জমাটা চাই, 1 টাকাও কম নেয় না। কালকে 10টা বাজে আসছি, সারাদিন থাইকে 11টা রাত্রে চলে গেছি, গ্যাস নিতে পারি না। আজকে আবার সকাল 7টা বাজে আসছি, এখন পর্যন্ত মানে গ্যাসের কাছেও যাইতে পারি না। প্রয়োজনে দাম বাড়ায় দেখ, তারপরে আমাদেরকে সময় মতো গ্যাস দেখ, কারণ আমরা তো চলতে হবে, এভাবে তো গ্যাস ছাড়া তো চলতে পারতাছি না। আমাদের পরিবার আছে, আমাদের সংসার আছে, আমাদের বাবা মা আছে, নিজের খবরই রাখতে পারতেছি না। এতগুলো ফ্যামিলির এত বড় দায়িত্ব কিভাবে বহন করব? যা গাড়ি ভাড়া মারতেছি তা নিয়ে মালিকের জমা বুঝিয়ে দিতেছি, আর গ্যাস নিতে আসি। বাসায় যাওয়ানোর সময় চাল ডাল তো কিনবো দূরের কথা, লবণ কেনার টাকা থাকে না। 11টা থেকে লাগাইছি, এই পর্যন্ত অঙ্কা বাজে 1টা। কয় ঘন্টা হয়েছে গাড়িটা চালাইবো? তো মালিকরা তো জমা চাইলে না, কম নেয় না। চালাইলে চালাও, না চালাইলে নাই। আমরা হেডের দান কি করাম? পরিবারকে নিয়ে ধার দেনা করে চলতেছি, আশা করে আছি যে যদি আবার দিন ভালো হয় তখন গাড়ি চালা পরিশোধ করবো। কিছুদিন আগে একটা তেলের সমস্যা হয়েছিল, তেলের দাম বাড়ার পরে কিন্তু সব ঠিক হয়ে গেছে। তা এটা যদি ওনারা বাড়ায় 2-4-10 টাকা, তা বাড়াই দেখ, কিন্তু আমাদেরকে ভোগান্তি করার দরকারটা কি? এটা আমাদের তো ধারণা মনে হচ্ছে যে কি তুমি সংকট করতেছে ওরা।